বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজীব তোমাদের সাথে একটা নতুন ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। আজ হাসপাতাল মর্গের ভয়ঙ্কর একটা গল্প তোমাদের শোনাবো। গল্পটার নাম জীবন্ত লাশ। রাত তখন ৩টা। হাসপাতালের মর্গে ডিউটিতে ছিল আকাশ। নতুন চাকরি, অভিজ্ঞতা কম। মর্গে একা থাকার ভয়টা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। কিন্তু সেদিনের রাতটা বদলে দিল সবকিছু। সন্ধ্যায় একটা রহস্যজনক লাশ আনা হয়েছিল। মাঝবয়সী এক নারী, পরিচয় জানা যায়নি। কেউ দাবিও করেনি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, অথচ চেহারায় ভয়ের ছাপ। লাশ রেখে আকাশ নিজের টেবিলে বসেছিল। হঠাৎ মনে হলো, কেউ তাকে দেখছে। আশেপাশে তাকিয়ে কাউকে পেল না। ভাবল, হয়তো ঘুম পাচ্ছে। কিন্তু তখনই হিমঘরের লাইটটা বারবার জ্বলে। নিভে উঠল। সে চেয়ার ছেড়ে উঠল, হিমঘরের দিকে এগোতে লাগল। দরজাটা অল্প খুলতেই শীতল বাতাসের একটা ঝাপটা এল। কিন্তু তার দৃষ্টি আটকে গেল ভেতরের লাশের দিকে। যে নারীর লাশটা কয়েক ঘন্টা আগে আনা হয়েছিল, তার চোখ দুটো হঠাৎ করেই খোলা। শুধু তাই নয়, মুখে এক অদ্ভুত হাসি। আকাশ আতঙ্কে দরজা বন্ধ করতে যাবে, এমন সময় পেছনে থেকে একটা ফিসফিস শোনে। আমার জায়গাটা তোমার চাই। সে চমকে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। আবার হিমঘরের দিকে তাকিয়ে দেখে, লাশের মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আকাশ দৌড়ে বেরিয়ে আসতে গেল, কিন্তু দরজাটা যেন ভিতর থেকে কেউ চেপে ধরেছে। সে পাগলের মতো ধাক্কা দিতে লাগলো। তখনই কানে এলো নারীকণ্ঠের চাপা হাসি। এখনই যাচ্ছ কেন? আমার পাশে এসো। আকাশ আতঙ্কে চিৎকার করতে গিয়ে দেখল, মর্গের টেবিলের সব লাশ উঠে বসে গেছে। তাদের শূন্য চোখ তার দিকে চেয়ে আছে। সে আর কিছু মনে করতে পারেনি, শুধু ভয় আর অন্ধকার। পরদিন সকালে আকাশকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল মর্গের ফ্লোরে। তার শরীর বরফের মতো ঠান্ডা, মুখে এক অদ্ভুত ভয়াবহতা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যে নারীর লাশটা মর্গে রাখা হয়েছিল, সেটা নিখোঁজ। আজও কেউ জানে না সেই নারী কে ছিল, বা কোথায় গেল তার লাশ। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। গল্প দুটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এরকম নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক করে আমার পাশে থেকো। আজ তবে আসি।